আরে জিআরপি আসছে রে, তাড়াতাড়ি বিড়ি ফেল রে, নাইলে ধরবে। এই তোরা বিড়ি খাচ্ছিস? কই আমরা বিড়ি খাইনি তো। এক্ষুনি তো বিড়ি খাচ্ছিলি, আমাকে দেখে লুকাচ্ছিস শুধু। কই? ওই তো বিড়ি ফেলে দিলি। না না, আমরা বিড়ি ফিড়ি খাইনি তো। খাইনি বললে হবে? চ অফিস চ, তারপরে দেখছি তোকে কি করা যায়। আরে দেখে খামো খাই। এই থাম থাম থাম, তোরা পালিয়ে যাবে কোথায় রে? আরে জেনে এক টান তো মেরেছি। তোরা জানিস না প্ল্যাটফর্মের নিয়ম? এক টান মারো যা অপরাধ, 10 টান মারো সে এক অপরাধ। আরে আরে দেখি। অফিসে চ, কেউ পালানোর লাইন করিস নি। আরে অফিস যে কি করবো তা? অফিসে চ না, আপনি বুঝতে পারবি। তা অফিসে যে কি হবে? হয় এখানে ফাইন ভর, নাইলে অফিসে চ, কোর্টে চালান দেবো। ফাইন কত? 1050 টাকা লাগবে, না ভরতে পারলে কোর্টে চালান দেবো। তা 1050 টাকা আমার কাছে তো নাই স্যার। তাইলে অফিসে চ। আরে অফিসে তো দেখুন ও লেটাবেটি হয়ে যাবে দেখুন। লাটাপেটে যেমন তাই হোক, আমার দেখার দরকার নাই। তো দেখে কেস দিতে হবে, না কেস না দিলে আমার অসুবিধা আছে। তা কতক্ষণ থাকতে হবে আমরা ওই কোর্টে যাই? কোর্টে যে ফাইন না ভরতে পারলে তোকে 90 দিন থাকতে হইতেও পারে। আমার কাছে অত টাকা নাই, দেখি ছাড়েন তো। এই তোরা পালাচ্ছিস কোথায়? হাট অফিসে। আরে বুঝতে পারছেন না। এই তোদের কথা কি বুঝবো? আরে আমি তো ধরাই নে। তুই এক্ষুনি বিড়ি খেয়েছিলি, বিড়ি খেতে খেতে তুই বিড়িটা টান মেরে ফেলে দিলি বান্ডেলটা, আর বিড়িটা এর বুঝাইলি, আবার তুই বুঝিস আমার চোখের সামনে বলছিস বিড়ি খেয়েছিনি। মানে স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি প্ল্যাটফর্মে এসেছিলাম তো, তা আমি প্ল্যাটফর্মে যে এসেছি এটা ভুলেই গেছি। দি কেবল একটা মেরেছি। ও কাহিনী শুনে আমার দরকারই নাই, ওসব গল্প পরে শুনবো। আমি তো টানেই নি, কেবল একটান মেরেছি। না না, ও কাহিনী বহুত শুনেছি, একটান মারি দুটান মারি, ও বাহানা সবাই দেখায়, শেষে পালিয়ে যাওয়ার লাইন করে। ও গল্প আমি শুনছি নিয়ে, নানান রকম কাহিনী শোনায়। ও কোনো গল্প নাই, চ অফিস চ। আরে তা আমাকে ছেড়ে দেন, আমি কি করলাম? আমি তো বিড়ি খাইনি। তা তো গুটকা খেয়েছিস তো? তা গুটকা খাওয়ার লেগে ধরতে হবে? তুই জানিস না সরকার থেকে স্টেশনে গুটকা খাওয়া নিষেধ, স্টেশনে থুতু ফেলা নিষেধ নাই? ছেড়ে দেন। না না, আজ তোদের ছাড় নাই, তোদের কাজ নিয়ে যাবো। তোদের কোনো বাহানা চলবে না, তোদের হয় ফাইন ভর, নাইলে অফিসে চ। স্যার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, মানে আমরাকে ছেড়ে দেন, আমরা অনেকদিন ধরে কাজে যাবো ভাবছি তো, তা লেটাবেটির কারণে যেতে পারেনি। আরে তোরাই তো ঘুরে উল্টে লেটাপেটি করছিস। আরে তো তোকে একই কথা কতবার বলে রে, বারবার ফাইনটা ভর না, ভরে তোরা কেটে পড় না। দিছিস না যখন, তখন কেস লিখে দিলাম। আরে না 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 না, আরে না, ব্যাপারটা বুঝতে পারছেন না আপনি। এত টাকা বললে হবে নাকি? এত টাকা কত পাবো খামখাই? ফাইন ভরতেই হবে। না 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 না, দেখি ছাড়েন ছাড়েন। এই তোরা পালি কোথায় যাচ্ছিস? পালি কোথায় যাবি তোরা? আমার হাত থেকে পালিয়ে যেতে পারবি? আজ তো দেখে কেস ঠুকবো। আরে এক টানের লেগে যদি 1000 টাকা ফাইন হয়, তাহলে গুটা খাওয়ার লেগে তো 25,000 টাকা লাগবে, তা কি করে দেবো? এই তোরা পালিয়ে যাবি কোথায়? তোরা কি আমাকে নিয়ম শিখাচ্ছিস? তোরা যে ভুলটা করেছিস তার ফাইন ভরে তোরা চলে যা। তা যাই হোক শুনেন আমার শেষ কথা, এমনিতে অভাব অনটনের টাইম বুঝতেই পাচ্ছেন, কাজে বেড়াইছি। তা আমার কাছে ছেঁচড়ি দুমড়ি কুড়ি বাড়ি এই বোধহয় 500 টাকা মতন হবে। তা আমি 300 টাকা রাখছি, আর আপনি এই 200 টাকা রাখেন, ঠিক আছে? তোরা কি সরকারের অফিসার খেয়ে বোকা পেয়েছিস? 200 টাকা দিয়ে ভিক দেওয়ার মতন দিয়ে তোরা ছাড় পাওয়ার লাইন করছিস? ওসব শুনবো না, তোরা অফিস চ। আরে নাই তো আমার কাছে মাত্র এই 500 টাকাই আছে। ঠিক আছে, সমস্যা নাই। তোর বাড়ির লোককে ফোন করে ডাক, ডেকে পয়সা নিয়ে এসে ছাড়িয়ে লিখতে বল। আমি তো বলছি যে আর খাবো না। শুনবো না রে। আরে অনেকেই তো খায় স্টেশনে। সবাই খায়, যে সামনে পড়ে তাকে ধরে নিয়ে যায়। তোরা সামনে পড়েছি তাই তো তাকে ধরে নিয়েছি, কি টেনশন? তাহলে এক কাজ করেন, আপনি 250 টাকা নেন। না না, 250 টাকা কি আমাকে ভিক দিছি নাকি? 250 টাকা নিয়ে কি আমি সরকারের কাছে ঘুষখোর হবো নাকি? কানুনে কেস দিয়ে ডাইরেক্ট পয়সাটা আমাকে তুলতে হবে। আরে এরকম করে এত টাকা লুবো বললে আমরা কাজে যাবো কি করে? তা আমার দেখার দরকার নাই তো। তাহলে মাত্র আমি 100 টাকা রাখছি, আর বাকি আমার কাছে যত টাকা আছে আপনি। আরে না রে, এভাবে হয় না। যেটা 1050 টাকা কেস ফাইল, সেটা আমাকে ডাইরেক্টে লিখতে হবে। দেখি তোর কাছে কত আছে। আমার কাছে 4 নাও নাই। আরে কিরকম কথা বলিস রে? শুন, পালাস না শুন। আরে পালিশো চিরি পালে আসো। পালিয়ে গেলি তো তোদের কোনো রেহাই নাই। প্ল্যাটফর্মে যদি কোনদিন দেখতে পাই তোদেরকে ধরে লম্বা কেস দেবো। আরে আসতে তোমার এত লেট কেন গো? আমার সাথে চিরি চলে আসবা তা। আর বলিস না, সে 10-15 মিনিট ধরে একভাবে দৌড়ছি না। তা যাই হোক, এবারকার মতন বাঁচলাম। তাইলে আজ থেকে 3-4 বছর আগেকার ঘটনা বলছি, তাইলে শোন। বলো। খাবার টাবার খেয়েছে যখন শিয়ালদা স্টেশনের বাইরে একটা বিড়ি ধরায়, আর একবার জিআরপিতে এসে খপ করে ধরে। তারপরে বলছে 1050 টাকায় লাগবে। তা আমি বলছি তো 1050 টাকা আমার কাছে নাই। তা বলছে 1050 টাকায় লাগবে। তা আমি 1050 টাকা দিতে পারবো না। কোনো রকম পায়ে হাতে ধরে বুঝে বাজি লাটাপিটি করে 500 টাকা দিলাম, দিয়ে আমি সেখান থেকে কেটে পড়লাম।
ঠিকই করেছো। আরে তুমি শিয়ালদা স্টেশনে বাইরে বিড়ি খাইছো, তাও তোমার কাছে 1050 টাকা চেয়েছিল। ও যদি এই স্টেশন হইতো না, তোকে ভালো করে চিরি পাকড়ি ধরতাম, তোকে মানান করে শিক্ষাটা দিতাম। যাই হোক, এই স্টেশনে যেহেতু বিড়ি খাইছি তাইতে ছুটি ভয় জ্বালায় পালিয়ে এলাম। আরে তা তো শিয়ালদা স্টেশনে খাইনি, বাইরে। আরে সেই একই কথাই তো বলছি, যদি সিআরপিএফ এ ধরতো না, এই স্টেশনের বাইরে খাইতাম, তাইলে ওকে পাকড়ি ধরতাম। তা যাই হোক, সামনে যে ট্রেনটা আছে না, এই ট্রেনটা ধরেই যেতে হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। তা চলো তা চ। তা চলো চলো চলো। প্রিয় বন্ধুরা, প্ল্যাটফর্ম তথা রেল ব্যবস্থার বিভিন্ন নিয়ম রীতি ক্রমশ বাড়তেই চলেছে। এই নিয়ম রীতি অবশ্যই আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্য অবশ্যই ভালো। আমরা কম বেশি সকলেই ট্রেনে যাতায়াত করি। একটা ছোট্ট ভুলের কারণের জন্য হতে পারে আমাদের অনেক টাকা জরিমানা, আর যদি সেই সময় আমাদের কাছে না থাকে টাকা, তাহলে হতে পারে সে দিনটাই বৃথা। তাই আমরা ট্রেনে ভ্রমণের সময় অবশ্যই যেন সতর্ক থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।